Hi, hello student, hello everyone, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি স্টুডেন্ট আজকে সানডে আর সানডে মানে হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন। ওকে, তো বেসিক্যালি সেই কারণে আজকের সায়েন্স এক্সপেরিমেন্টে যেটা হতে চলেছে সেটা হচ্ছে খুবই সিম্পল একটা সায়েন্স প্র্যাকটিক্যাল, যেখানে খুব সিম্পল একটা প্র্যাকটিক্যালে তোমরা দেখবে যে কিভাবে হচ্ছে সায়েন্স কাজ করে। ওকে, এবং আমরা ছোট ছোট যেসব জিনিসগুলো আমরা ক্লাস 7-8 এ পড়ে এসেছি সেগুলোকে নিয়েই কিন্তু আজকের প্র্যাকটিক্যালের হচ্ছে কনসেপ্ট। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তবে। তো স্টুডেন্ট আজকে ক্লাসের প্র্যাকটিক্যালের জন্য আমরা হচ্ছে দেখো সিম্পল দুটো হচ্ছে বই নিয়ে নিয়েছি। ওকে, তো দুটো বই নেওয়ার কারণ কি? বেসিক্যালি দুটো বই নেওয়ার কারণ এটাই যে আমরা দুটো বইকে একে অপরের হচ্ছে পেজগুলোকে একটার সাথে আরেকটা হচ্ছে পরপর রাখবো। ওকে, এবং যেহেতু আমরা একটা কনসেপ্ট জানি বা 7-8 যারা পড়েছে তাদের কাছে এটা খুব ক্লিয়ার যে দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ অনেক বেশি হয় তাহলে সেই দুটো বস্তুকে আলাদা করা কিন্তু অনেক বেশি হচ্ছে টাফ হয়ে যাবে। ঠিক আছে, মানে অনেক বেশি কঠিন হয়ে যাবে। বোঝা গেল? এবং সেই কনসেপ্টটি কিন্তু আজকের ক্লাসে আমাদের কাজে লাগবে। কিভাবে লাগবে সেটা আমি একদম লাস্টে এক্সপ্লেন করছি, বাট এখন কিভাবে করতে হবে সেটাকে এক এক করে দেখো। ওকে, তো স্টুডেন্ট এবার দেখো দুটো বইকে আমরা নিয়ে নিয়েছি, দুটো বইকে একদম লাস্ট এন্ড পেজ দুটোকে ধরবো আমরা। ঠিক আছে, মোটামুটি একটা গ্যাপ রাখছি এরকম রেখে এই দুটোকে এক এক করে পেজগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি বইটাকে এন্ড করলাম। ওকে, তো নাও এখানে মোটামুটি আর দুটো পেজ আছে, এইভাবে আমরা রেখে পুরোটাকে এইভাবে হচ্ছে দিলাম। দেখতে পাচ্ছ তাহলে বইটার মধ্যে একটা দুটো বইয়ের মধ্যে কি একটা টান হয়েছে। দেখো বইটা খুব সিম্পল লাগছে, উপর থেকে দেখলেও বুঝতে পারবে, তাই তো? কিন্তু তারপরে লক্ষ্য করবে এই পুরো জিনিসটাকে যখন আমরা দুপাশ থেকে বল দিয়ে টানবো তখনও কিন্তু একটা থেকে আরেকটাকে সেপারেট করা যাবে না। ঠিক আছে, তো বেসিক্যালি ফার্স্টে আমি একাই টানছি। ঠিক আছে, তো একা টেনে করার চেষ্টা করছি, যথেষ্ট টান দেওয়ার পরেও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করলে আরো বেটার বুঝতে পারবে। ওকে, তো এবার নাও আমরা পুরো ব্যাপারটা করার জন্য আমাদের মানব স্যারকে ডেকে নেবো। তাহলে দেখো দুদিক থেকে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করা হবে। তো স্যার একটু এদিকে চলে আসুন। তো নাও এটাকে হচ্ছে আমরা দুদিক থেকে মোটামুটি বল প্রয়োগ করছি, তারপরেও দেখে এটা কিন্তু ছাড়ছে না, এবং তোমরা টানলে বুঝতে পারবে, নিজেরা বাড়িতে করবে এখন আরো বেটার বুঝতে পারবে যেটাকে বল প্রয়োগ করলেও কিন্তু এটা দুটো সেপারেট হচ্ছে না। ওকে, তো আরেকবার টেনে দেখা যাক। তো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ কতটা বল আমরা প্রয়োগ করছি, তারপরেও কিন্তু বেসিক্যালি এটা আলাদা হচ্ছে না। তো স্টুডেন্ট পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে সেটা এবার জেনে নাও যাক। দেখো পুরো ব্যাপারটা বইয়ের প্রত্যেকটা পেজ একটা অপরটার উপর রাখা হয়েছে, এবং রাখার ফলে কিন্তু এদের মাঝখানে কোনো রকম বায়ু চলাচল করছে না, এবং একটা অপরটার উপর কিন্তু প্রত্যেকটা বইয়ের পেজ যথেষ্ট হচ্ছে অমসৃণ। ঠিক আছে, সিম্পলি দেখলে আমাদের মনে হবে সেটা মসৃণ, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে ভীষণভাবে অমসৃণ, যার ফলে একটার উপর আরেকটা যখনই থাকছে তখন এদের অমসৃণ তলগুলো একে অপরের সাথে খাঁচে আটকাচ্ছে। আবার তার উপর যখন আরেকটা দেওয়া হচ্ছে, এইভাবে প্রত্যেকটা দেওয়াতে মোটামুটি 40 থেকে 50টা পেজ দেওয়ার ফলে এরা একে অপরের কিন্তু খাঁচে আটকে যাচ্ছে, এবং এতগুলো পেজ যখন পরপর একসাথে রাখার ফলে একে অপরের সাথে খাঁচে আটকে যাচ্ছে তখন দুপাশ থেকে এদেরকে সেপারেট করার জন্য বা আলাদা করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ বলের দরকার, এবং সেই বলটা যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু এটাকে সেপারেট করা যাবে না। সেক্ষেত্রে এটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তো আরো ভালো বুঝতে পারবে যে এটা কিন্তু প্রায় অনেক পরিমাণ, মানে এইটা তুমি যতটা না বল কল্পনা করতে পারছো তার প্রায় 10 গুণ পরিমাণ পর্যন্ত বল কিন্তু এটা সহ্য করতে পারে। বোঝা গেল? তো স্টুডেন্ট আই হোপ পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এইভাবেই কিন্তু সায়েন্স হচ্ছে এই জিনিসটার উপর কাজ করে। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো। আজকে ক্লাস কেমন লাগলো সেটা জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বঙ্গ পাঠশালা সাবস্ক্রাইব করে তারপর যেও। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।